ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বুয়েট সিকে ডুয়েট কোশ্চেন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করতে চলেছি সেটি আমাদের হচ্ছে বিভব শক্তি এবং শক্তি ক্ষয় জাতীয় কনসেপ্ট থেকে। ঠিক আছে, বিভব শক্তি এবং শক্তি যদি ক্ষয় হয় তখন কেমন হবে সেই হিসাব, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি দেখো, অলরেডি এটা কিন্তু একবার বুয়েটে আসছে, সেই প্রশ্ন আবার তার 1 বছর পরেই কিন্তু আবার রুয়েটে রিপিট আসছে। ঠিক আছে, সো আবার সিকে রুয়েটে কিন্তু এই সেম ধরনের কোশ্চেন আসতেই পারে, তাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো দেখি কনসেপ্টটা কি বলতে চেয়েছে। 80 মিটার উচ্চতা থেকে একটি বল মেঝেতে পড়ে, তাহলে একটা বলকে 80 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে মেঝেতে, এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। তাহলে বলের 80 উপর থেকে যখন আমরা ফেললাম, তার মধ্যে একটা বিভব শক্তি ছিল, সেটা যখন মাটি থেকে আঘাত করবে, তাহলে মাটির সাথে যেই মুহূর্তে সংঘর্ষ হবে, ওই সংঘর্ষের কারণে তার 20% এনার্জি ওখানে নষ্ট হবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে 20% নষ্ট হলে বাকি যে শক্তি থাকবে, ওই শক্তির জন্য আবার সেটা কি করবে, উপরের দিকে উঠে আসবে। তাই বলছে মেঝেতে বাড়ি খেয়ে যে উচ্চতায় আসবে, তাহলে পরবর্তী সময় সে কতটুকু উচ্চতায় আসবে। ওকে, তাহলে দেখো আমাদের খুবই একটা দারুণ কনসেপ্টের একদম ছোট্ট একটা প্রশ্ন। সেটা কি, যে একটা বল প্রাথমিক অবস্থায় এইখানে ছিল, যেটার উচ্চতা দিয়ে আছে কত, 80 মিটার। তাহলে এই 80 মিটার উচ্চতায় যখন আসে, তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা আছে। বলটা যখন এখান থেকে আস্তে আস্তে পড়লো, পরে এই মাটিতে সংঘর্ষ করলো, এই মুহূর্তে এসে 20%, তাহলে এখানে 20% হ্রাস পাচ্ছে, শক্তি হ্রাস। তাহলে শক্তি 20% যদি হ্রাস পাই, তাহলে তার কাছে শক্তি অবশ্যই থাকবে কত, 80%। তাহলে এ যখন এই ব্যাক আসবে, সেই সময় কিন্তু 80% শক্তি নিয়ে ব্যাক আসবে। তাহলে 80%, তাহলে যখন সে 100%-এ আসছিল, 80 মিটার থেকে আসছিল, তাহলে এখন যেহেতু সে 80%-এ ব্যাক যাচ্ছে, তখন তার সে 80 মিটার উঠতে পারবে না। সে দেখা যাচ্ছে এমন একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে থেমে যাবে, তার গতিশক্তি শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এই এইচ এর মানটা বের করতে বলছে, যে ওই 80% শক্তি নিয়ে সে মূলত কতটুকু উচ্চতায় যেতে পারবে। তাহলে এই দ্বিতীয় অবস্থার যে শক্তি, এই শক্তিটা হবে প্রথম অবস্থার শক্তির 80%, কারণ 20% নষ্ট হয়েছে। তাহলে এখানে নষ্টের কোনো কাজ নাই, অবশিষ্ট কতটুকু আছে সেটা আমাদের কাজ। যেহেতু আমাদের এই পরবর্তী যে উচ্চতা উঠছে, সেটা তো এই 80% শক্তির জন্য উঠতে পারছে। তাহলে আমরা এখানে কনসেপ্ট কি হবে, একবারে আমরা লিখবো এইভাবে, যে mgh প্রাইম, যে দ্বিতীয় অবস্থার বিভব শক্তি, যখন সে ধাক্কা খেয়ে এইচ প্রাইম উচ্চতায় যদি উঠে, তাহলে এই উচ্চতাকে যদি আমরা এইচ প্রাইম ধরে নিই, ঠিক আছে, তাহলে এইচ প্রাইম উচ্চতার বিভব শক্তি কত হবে, এই প্রাথমিক যে বিভব শক্তি ছিল তার 80%, তার মানে 80/100 ইন্টু mgh, তাহলে প্রাথমিক যে এইচ ছিল সেটার, তাহলে পরবর্তী অবস্থার বিভব শক্তি প্রাথমিক অবস্থার বিভব শক্তির 80%। তাহলে এখান থেকে আমাদের চাইছে কি, এইচ প্রাইমের মান। তাহলে mg তো দুই পাশ থেকে কেটে যাচ্ছে, সো আমরা সরাসরি পেয়ে যাচ্ছি 80/100 ইন্টু 80, তাহলে 0 0 কাটা 8 8 64, তাহলে 64 মিটার। তাহলে পরবর্তী অবস্থায় সে কিন্তু 80 মিটার উঠতে পারবে না, এই 20% লসের কারণে 80% শক্তি নিয়ে সে 64 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো ছোট্ট একটা অঙ্ক, বুয়েটে একবার আসছে, আবার রুয়েট আমাদের হচ্ছে একবার আসছে। সো সিকে রুয়েটে যেহেতু এখন আমাদের বুঝতে পরীক্ষায় যেহেতু এমসিকিউ প্রশ্ন, সো এমসিকিউতে আসতেই পারে আবার রিপিট। এখানে 20% জায়গায় 30% বা 40% দিয়ে দিল। ঠিক আছে, সো আশা করি ছোট্ট একটা প্রশ্ন, একদম দেখে বুঝতে পারার কথা। তারপরেও এই সেম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিসে রাখা জরুরি। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।